এখানে বাতাস আইলো, বুকের কাপড় উড়াইলো, কাঁচা চুলার ভিজা কাষ্ঠরে বন্ধু ধোয়ার ছলনা করে কান্দি। মহিলাদের গায়ে যে এত জোর থাকে আমি জীবনে জানতাম না। ও মাই গড, আমি ছেলেটাকে কেউ বেঁচে নেই এই তিতাসের। তাহলে সত্যি ভাগ্যবান। ইঞ্জিনিয়ারিং পাস করেছি, লেগে মানে নাটক করি মঞ্চে, ব্যাস টেলিভিশন করব, সিনেমাতে যাব এটা ঠিক কোনোদিন ভাবিনি। হায়াত আমি কি খবর হাসান ভাই, বলে সিনেমা করবে নাকি? বলে লাউতে কি বলেন সিনেমা করবো? বলে ঋত্বিক বাবু তোমাকে দেখতে চাচ্ছেন। এরকম করে তাকালেন আমার দিকে। ওই যে আপনি বলেছিলেন না ওই যে অভিনয়ের জন্য লাগবে, এইটারে কালকে এফডিসিতে লিয়ে আইসি। এইটারে আমি তো মানুষ না, আমি হতাশ। এখন এইটা কালকে যাবে এফডিসিতে ন্যাচারালি। পরের দিন গেলাম এফডিসিতে, আমি বোধহয় ঘন্টা দুয়েক পরে উনি আসলেন মেকআপ রুমে। আচ্ছা ওইটা কই ওইটা কই ওইটা কই মেকআপের বলে কে আসা? ওই যে হাসান লই আইসে না, এটা কই? আমি কিন্তু তখন এইটা আর এইটা। হ্যাঁ, তো বলে যে আমি তখন বললাম এই যে দাদা আমি এখানে। ও তুমি শোন, এটার মাথায় একটা চুল টুল লাগাই দেখ, এটার জমিদারের মতো বানাই দে তো দেখি কেমন লাগে। বলে আবার চলে গেল হুট হুট করে। বসে রইলাম মেকআপ টেকআপ দিয়ে, আবার ঘন্টাখানিক খবর নেই। অনেকক্ষণ পরে উনি আসলেন, হন্তদন্ত হয়ে আসলেন, আমার কাছে আসলো, থুতনিটা ধরলো, এরকম করে একবারে দিক খুব তীক্ষ্ণ চোখে দেখে কি হলো মাথায়, ওই চুলটা ঠাপ করে টান দিয়ে ফেলে দিল। এই চুল ছাড়াইতে জমিদার লাগতেছে, যা তুই পাস পাস। এই আমি ঢুকে গেলাম তিতাসে। মানে আমার সিনটা হলো এই, আমি ওই গ্রামের জমিদার, ওই মেয়েটি জল নিতে আসে, তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আর গান গাচ্ছি, তোর ঘরে শাশুড়ি নেই ননদি নাই চল আমার সাথে। করলাম সিন। যখন তার বাড়ির সামনে যখন পৌঁছেছি আমি, তখন রোজি পানির কলসিটা রেখে দিয়ে আমার খামচি দিয়ে আমাকে ধরছে, আমার পাঞ্জাবি টাঞ্জাবি ধরে আয় আমার ঘরে, কেউ নাই আয় আয় দেখি। মানে মহিলাদের গায়ে যে এত জোর থাকে আমি জীবনে জানতাম না। ও মাই গড, সে যে আমার ঝাঁকি দিয়ে ইয়ে করে সিন, ফাটাফাটি সিন, প্রচুর হাততালি। আরে কি অসম্ভব চরিত্র, অভিনয় কি! সবাই খুব খুশি, আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি। তাকায় দেখি গেঞ্জি পাঞ্জাবি ছিঁড়ে এই পর্যন্ত ঝুলছে, তারপর দেখি জ্বলছে আমার এখানে, দেখি যে রক্ত, এটা এরকম। দাদা দেখেছেন রোজি আমার কি করেছে? দাদা আমার দিকে তাকিয়ে বলে, শক্তিশালী অভিনেত্রী। এই হলো ঋত্বিক দার চরিত্র। মানে একটা টোটালি আউলা লোক। আবুল হায়াতের অভিনয় সমৃদ্ধ বাকি ইতিহাস, উনি এটা পুরোটা পড়েছেন। তুমি আমার কও না কেন? দাদা নিজের কথা কি করে বলি, এটা তো সম্ভব না। এটা তো ভুল কইলা, নিজের ঢোল নিজে পিটাইবা, অন্যেরা দিলে কিন্তু ফাটাই ফেলাইব, বুঝছো? একটা মানুষ ভেতরটা একদম বরফের মতো ঠান্ডা, বাইরে সে অনেক কিছুই করে, অনেক কিছুই বলে, বাট হি ওয়াজ ব্রিলিয়ান্ট। এবং এরকম একটা মানুষের সাথে আমি জীবনে প্রথম কাজটা করতে পেরেছি, এটার জন্য আমি নিজে কি বলবো, আই ফিল ব্লেসড। এবং আজকে সেই সিনেমাটা পৃথিবীতে একটা টেক্সট বুক হয়ে গেছে, আমি তার একটা অংশ, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। তার আত্মা শান্তিতে থাকুক, আমি এই কামনা করি।